পাকিস্তানের ভেতর পরিস্থিতি এখন এতটাই খারাপ হয়ে গেছে যে এবার সরাসরি পাকিস্তানের সেনাবাহিনী ট্রেনই উড়িয়ে দিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। কোয়েটার কাছে হওয়া এই ম্যাসিভ ব্লাস্টে অন্তত 20 থেকে 25 জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হলো এই ট্রেনে সাধারণ যাত্রী ছিল না, বরং পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য এবং তাদের পরিবারের লোকজন ছিল। বিএলএ এই হামলার দায় স্বীকার করেছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে বিএলএ এত শক্তিশালী হয়ে উঠল কিভাবে? 2021 সালে আফগানিস্তান থেকে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে তাড়াহুড়ো করে বের হয়েছিল, তখন বিপুল পরিমাণ আমেরিকান অস্ত্র পিছনে ফেলে যায়। আর সেই অস্ত্রের একটা অংশ তালিবান, টিটিপি এবং শেষ পর্যন্ত বিএল এর হাতে এসেও পৌঁছায়। মানে সিচুয়েশনটা এমন দাঁড়িয়েছে, আমেরিকান অস্ত্র দিয়েই এখন আমেরিকার $1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট প্ল্যান ধ্বংস করা হচ্ছে। কারণ রিসেন্টলি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ঘোষণা দিয়েছিল বালুচিস্তানের রিকোডিগ মাইনিং প্রজেক্টে $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট আসবে। গোল্ড, কপার, রেয়ার আর্থ মিনারেলস মাইনিং করবে। সবকিছু নিয়েই হিউজ ইকোনমিক প্ল্যান ছিল। কিন্তু এখন আমেরিকার মিডিয়া পর্যন্ত লিখছে যে এই ইনসার্জেন্সি পুরো ইউএস পাকিস্তান ডিলকে ডিরেইল করে দিতে পারে। মানে এর কোনো ফলাফলই আসবে না। আর ডে বাই ডে বিএল এর আক্রমণ বেড়েই চলেছে। 2023 সালের তুলনায় 2025 থেকে 26 সালে এটা কয়েক গুণ বেড়ে গেছে। সবকিছু মিলিয়ে বালুচিস্তান এখন পাকিস্তানের সবচেয়ে বড় ইন্টারনাল ব্যাটেলফিল্ড হয়ে দাঁড়িয়েছে। আর অনেস্টলি বললে ভারতের জন্য এখন সবচেয়ে বড় জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে পাকিস্তানের ভেতর এই গ্রোয়িং ইনস্টেবিলিটি। আপনার এই বিষয়ে মতামত কি? লেট মি নো ইন দ্য কমেন্ট।